বিশেষ কারণে আপনাদের আমরা আহ্বান করেছি। একটি হচ্ছে আমাদের সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তার 18তম জাতীয় সম্মেলন আগামী 23 থেকে 26শে জানুয়ারি মহারাষ্ট্রের শিরডি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এফিলিয়েটেড 29টি রাজ্য রয়েছে এবং সেই ত্রিপুরাও তার একটি অন্যতম অংশীদার সৃষ্টিলগ্ন থেকেই, এবং ত্রিপুরা থেকেও আমরা এই জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করব। আমরা 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি শিরডিতে এই জাতীয় সম্মেলনে 25 জন প্রতিনিধি ত্রিপুরা থেকে সেখানে অংশগ্রহণ করবেন। এই জাতীয় সম্মেলন হচ্ছে 3 বছর পর। এর আগের সম্মেলন হয়েছিল 2022-এর এপ্রিল মাসে বিহারের বেগুসরাইয়ে, এবং এই 3 বছর আমরা আন্তর্জাতিক, জাতীয় এবং রাজ্যগুলির ক্ষেত্রে যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিবেশের মধ্যে আমাদের শিক্ষক কর্মচারীরা কাজকর্ম করছেন, এই পরিপ্রেক্ষিতে আমাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো আদায়ের প্রশ্নে আমরা কতটুকু অগ্রসর হতে পারলাম এবং আমাদের সংগঠনকে আমরা কতটুকু মজবুত করতে পারলাম, এই লড়াই আন্দোলনে আমরা কতটা সফলতা লাভ করেছি, কতটা আমরা সার্থক হতে পারিনি, সবটা বিষয়ই সেখানে আলোচনা হবে। এবং আলোচনার মধ্য দিয়ে আগামী দিনে আমাদের দেশের লড়াইয়ের ক্ষেত্রে আমাদের যে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এবং ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোড কি ভূমিকা গ্রহণ করবে সেই পথনির্দেশও সেখানে রূপরেখা ঠিক করা হবে। এই জন্যই আপনাদের মূলত আমরা আহ্বান জানিয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশাল বিশাল পরিবর্তন সেখানে ঘটে গেছে। সম্প্রতি যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে সেখানে মধ্যরাত্রিতে অপহরণ করে আমেরিকায় তুলে নিয়ে যাওয়া হয়েছে, তার বিরুদ্ধে সারা বিশ্বে সমস্ত অংশের মানুষ সেখানে প্রতিবাদ করছেন। খোদ আমেরিকার মধ্যেও এই প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা এগুলো জানেন। এই সমস্ত বিষয়ে গাজায় যে আক্রমণ, তার পেছনেও যে মার্কিন সাম্রাজ্যবাদ মতো দিচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও একটা ভূমিকা আমাদের এই সম্মেলনে সেখানে থাকবে। আমাদের এই সম্মেলনে আমাদের অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, সেটাও হচ্ছে ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি সংগঠন কর্মচারীদের নিয়ে। ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল পাবলিক অ্যালাইড সার্ভিস এবং অ্যালাইড, এই যে অর্গানাইজেশনটা, তার যিনি জেনারেল সেক্রেটারি সাউথ আফ্রিকার, তার নাম হচ্ছে জোলা সাফেটা, তিনি আমাদের এই সম্মেলনে অংশ নিতে আসছেন, উপস্থিত থাকবেন আমাদের এই সম্মেলনে। এই সম্মেলনে নিশ্চয়ই সারা বিশ্বের অবস্থাও, শ্রমিক শ্রেণীর আন্দোলন, শিক্ষক কর্মচারীদের আন্দোলন কোন পর্যায়ে যাচ্ছে, এই বিষয়গুলো আলোচনা হবে। মূলত সারা বিশ্বেই এখন নয়া উদার অর্থনীতি চলছে গত 3টি দশক ধরে। এই 3 দশকের মধ্যে আমরা দেখছি যে সমস্ত জায়গাতেই পেনশনকে প্রাইভেটাইজেশন করে দেওয়া হচ্ছে এবং সরকার তার যে জনকল্যাণমূলক কাজগুলো থেকে সরকার হাত গুটিয়ে নিয়ে সেখানে বেসরকারীকরণের দিকেই ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের দেশেও আমরা দেখেছি আমাদের যে ওপিএস ছিল, যে পুরনো পেনশন পদ্ধতি, সেটাকেও বাতিল করে আমরা দেখেছি এনপিএস চালু করা হয়েছিল। এখন এনপিএস এরই আরেকটা নতুন ফর্ম ইউপিএস চালু করা হয়েছে এবং এটা কোনো কোনো রাজ্যে, সেখানে বিশেষ করে রাজস্থান, ছত্তিশগড়, সেসব ক্ষেত্রে 2025-এর ফার্স্ট অক্টোবর থেকে সেটা চালু করা হয়েছে। এবং আমরা দেখছি যে ইউপিএস এটা নিয়ে প্রচণ্ড প্রতিবাদ হয়েছে সারা দেশে। আমরাও লড়াই করেছি সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্বে, এবং এটাকে রিভিউ করবার জন্য একটা কমিটিও সেখানে 15 জনের কমিটি গঠন করা হয়েছে। আমরা দেখেছি যে তামিলনাড়ুতে দীর্ঘদিন লড়াইয়ের ফলে যে পেনশন হয়ে গেলে পরে যে 50% পাওনা, তার সম্প্রতি অর্ডার বেরিয়েছে এবং পেনশনের লাস্ট যেটা পে তার 50% এবং গ্র্যাচুইটি, কমিউটেশন অফ পেনশন, ফ্যামিলি পেনশন, এই সমস্ত ক্ষেত্রেও একটা অর্ডার বেরিয়েছে। এটা দীর্ঘ লড়াইয়ের ফল তামিলনাড়ুতে এই অর্ডার বেরিয়েছে। আমাদের এই সম্মেলনে 8 পে কমিশন নিয়েও সেখানে আলোচনা হবে। আমরা জানি আমাদের দেশের মধ্যে 4টি রাজ্য আছে, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। এই 4টি রাজ্যে প্রতি 5 বছর পর পর পে রিভিশন করা হয়, কিন্তু বাকি স্টেটগুলোতে 10 বছর। কোথাও আমরা দেখেছি যে এটা 10-এর জায়গায় 12 বছরও সেখানে সময় নিয়ে ফেলছে। এই বিষয়গুলো আমরা দেখছি। এই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে প্রতি 5 বছর পর পর আমাদের
যাতে বেতন পে রিভিশন করা হয় তার জন্য আমরা দাবি করছি। আমরা সারা দেশে দেখছি যে এখন নিয়মিত কর্মচারীর চাইতে কন্ট্রাকচুয়াল বা অনিয়মিত কর্মচারীর সংখ্যাটা বেশি, এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারি দপ্তরগুলির মধ্যে ইতিমধ্যে আমরা 60 লক্ষ পদ সেখানে কিন্তু ভ্যাকেন্ট রয়েছে। এর মধ্যে হচ্ছে 30 লক্ষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের, 30 লক্ষ হচ্ছে রাজ্য সরকারের স্যাংশন পোস্ট কিন্তু ভ্যাকেন্ট। আমরা যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিস্ট্রিয়াল যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরের মধ্যে 9.10 লক্ষ পদ সেখানে শূন্য। সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলির মধ্যে 37,000 পদ সেখানে শূন্য। আইআইটি যেগুলো রয়েছে, IIIT যেটি রয়েছে, IIM, NIT সহ যে আদার সেন্ট্রাল গভর্নমেন্ট যে হায়ার ইনস্টিটিউশন এবং সেন্ট্রাল স্কুল, জহর নবোদয় স্কুল এবং যে প্রাইমারি স্কুল, এর মধ্যে 8.53 লক্ষ পদ শূন্য। এগুলি আমরা দেখতে পাচ্ছি শূন্য রয়েছে এবং কিন্তু নিয়োগ করা হচ্ছে না। হেলথ সেক্টরেও আমরা দেখছি 1,68,000 পদ শূন্য। অঙ্গনওয়াড়ি ক্ষেত্রেও 1.76 পদ শূন্য রয়েছে। ভারতীয় সৈন্য ইন্ডিয়ান আর্মিতেও 1.7 লক্ষ পদ শূন্য রয়েছে। পুলিশ ফোর্সেও সেন্ট্রাল যে আর্মি পুলিশ ফোর্স এখানেও 92,000 পদ শূন্য। স্টেট পুলিশ যে ডিপার্টমেন্ট সেখানে 5.31 লক্ষ পদ শূন্য। এমনকি জুডিশিয়াল কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং যে আদারদের লয়ার কোর্ট সেগুলোর মধ্যেও 5,000 পদ শূন্য। এবং দেখা যাচ্ছে যে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ বেকারের সংখ্যা আমাদের দেশ ভারত, অথচ পদ শূন্য, নিয়োগ হচ্ছে না। সরকার সেখানে কি করছে? এই নিয়েও আমাদের যে এই কন্ট্রাকচুয়াল প্রথা এটা বাতিল করো, আউটসোর্সিং বাতিল করো, এই নিয়ে আমাদের সম্মেলনে গত 3 বছর ধরেই আমরা লড়াই আন্দোলন করেছি। আমরা 2022-এর সম্মেলনের পরে 2023-এর নভেম্বরে আমরা দিল্লির রামলীলা ময়দানে সারা ভারতবর্ষ থেকে শিক্ষক কর্মচারীরা গিয়ে সেখানে আমরা জমায়েত করেছিলাম। আমাদের ত্রিপুরা রাজ্য থেকেও আপনারা শুনলে মানে হবেন একটা ইতিহাস, প্রায় শতাধিকের উপর আমরা শিক্ষক কর্মচারী সেখানে বাই ট্রেন আমরা গিয়ে সেখানে অংশগ্রহণ করেছিলাম। তো এই বিষয়গুলো সেখানে আছে এবং সারা দেশের বেসরকারীকরণের বিরুদ্ধে যে লড়াই, পুঁজিবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে যে লড়াই, আন্তর্জাতিক শ্রমিক সংহতি বৃদ্ধি করা, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের সেখানে আলোচনা হবে। আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে আমাদের এখন সর্বত্র এটা প্রভাব ফেলছে এবং এটা সার্ভিস সেক্টরেও একটা প্রভাব ফেলছে, সেই জায়গার মধ্যে আমরা এই বিষয়টা নিয়েও ইতিমধ্যেই আমরা আমাদের যে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সভা সেই বিষয়ে আমরা ওয়ার্কশপ সংগঠিত করেছি গত আগস্ট মাসে ফরিদাবাদে। সেই বিষয়েও আমরা এখানে বিস্তৃত আমরা আলোচনা করে যে এটা আমাদের এই যে রোবট যে সিস্টেম, যন্ত্রের যে ভালো দিকও আছে তার যে খারাপ দিকও আছে, এটা আমাদের সম্মেলনে বিস্তৃতভাবে সেখানে আলোচনা হবে। আমরা জানি যে আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস, এই যে বর্তমান যে ব্যবস্থাটা চলছে নয়া উদারবাদী অর্থনীতি, তার যে সাংস্কৃতিক একটা মুখোশের আড়ালে আমাদের যে ঐতিহ্য, কালচারাল যে বৈশিষ্ট্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, আমরা যে কোনো কিছু যে বহুত্বের মধ্যে যে আমাদের ঐক্য, সেই জিনিসটা ভারতবর্ষের নষ্ট হচ্ছে। এই কারণে আমরা আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস নিয়েও সেখানে তার যে গুরুত্ব সেটা নিয়েও আমরা আলোচনা করব। আমাদের ট্রেড ইউনিয়ন যে শিক্ষা শিবির সেটা করেও আমাদের সংগঠনকে উন্নত করবার চেষ্টা করব এবং আমাদের সভ্য সংখ্যা রিচড টু আনরিচড প্রত্যেকটা শিক্ষক কর্মচারীর কাছে আমাদের দেশে এটা পৌঁছে যাওয়ার জন্য তার এফিলিয়েটেড সংগঠনগুলির মধ্যে, রাজ্যগুলির মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করব। আমাদের সংগঠনের একটি মুখপত্র রয়েছে এমপ্লয়িজ ফোরাম, তার গ্রাহক সংখ্যা ইংরেজিতে এবং হিন্দিতে এটা প্রকাশিত হয়। আমরা আমাদের রাজ্যে ইংরেজিতে সংগ্রহ করি। আমাদের রাজ্যে বর্তমানে 271 জন আছে, এটাকে আমরা 1000-এ নিয়ে যাবার চেষ্টা করছি এবং এমপ্লয়িজ ফোরাম নিয়েও সেখানে আলোচনা হবে। আমরা এই সম্মেলনে বেশ কিছু প্রস্তাব সেখানে গ্রহণ করব। আগামী দিনের পলিসি প্রোগ্রাম কিভাবে আমরা আন্দোলন করব সেই নিয়েও সেখানে আলোচনা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাবগুলি আপনাদের সামনে বলবার চেষ্টা করছি যে ভেনেজুয়েলার উপর যে সাম্রাজ্যবাদী আগ্রাসন, এই বিষয়ে একটি প্রস্তাব এবং আন্তর্জাতিক ক্ষেত্রের শ্রমজীবী মানুষের প্রতি সংহতি জ্ঞাপন। আমাদের দেশে যে সম্প্রতি 4টা শ্রম কোড
লাগু করবার জন্য নোটিশ জারি হয়েছে গত 21শে নভেম্বর, তার বিরুদ্ধে আমরা সেখানে গত 9 জুলাই ধর্মঘট করেছি এবং আগামী 12 ফেব্রুয়ারি এটাই দ্বিতীয় বিষয় ছিল আমাদের। 12ই ফেব্রুয়ারি আমরা ধর্মঘটে যাচ্ছি এবং আরও 10টি দাবি সহ, এই 4টি শ্রম কোড সহ আরও 10টি দাবি এখানে আমাদের মধ্যে রয়েছে। এই দাবি সহ আমরা আগামীকালকে আমরা স্ট্রাইক নোটিশ দিচ্ছি আমাদের মাননীয় চিফ সেক্রেটারিকে, যে আমরা 12ই ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে এই লড়াইয়ের সমর্থনে আমরাও রয়েছি, এই কথা আমরা আমাদের জানাচ্ছি। এছাড়া রয়েছে পিএফআরডি অ্যাক্ট যে বাতিল, এটা বাতিল করতে হবে। এটা বাতিল না করলে পরে সেখানে ওপিএস লাগু করা যাবে না। এই লড়াই চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করা, 8ম বেতন কমিশনের টার্মস অ্যান্ড রেফারেন্স যেটা প্রকাশিত হয়েছে সেটাকে রিভিউ করা এবং কৃষক রক্ষা করা, জাতি দিয়ে রক্ষা করা, বিদ্যুতের ক্ষেত্রে যে প্রাইভেটাইজেশন আনা হচ্ছে এবং যে দানবীয় বিল শান্তি নামে যে বিলটা আনা হয়েছে সেই বিলটা সেখানে বাতিল করা, তাকে প্রতিহত করা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা এবং যে গণবন্টন ব্যবস্থা দেশের তাকে শক্তিশালী করা, বিশ্ব উষ্ণায়ন এবং আমরা এই বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে আমরা কি করতে পারি এই বিষয়ে রয়েছে। আমরা সমস্ত রকম সাম্প্রদায়িকতা এবং যে জাতিগত যে বিদ্বেষ বিভাজন চলছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং আমরা শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যে বেসরকারীকরণ তার বিরুদ্ধেও সেখানে আমরা আমাদের প্রস্তাব থাকবে। আমাদের যে জাতীয় শিক্ষানীতি, সেই শিক্ষানীতি যেভাবে ক্ষতি করছে আমাদের ভারতবর্ষের ছাত্র সমাজের ভবিষ্যৎ প্রজন্মের, সেই শিক্ষানীতির বিরুদ্ধেও সেখানে আমাদের কথা থাকবে। আমাদের যে সংবিধানের 310, 311, 312 যে ধারা, সেই ধারা শিক্ষক কর্মচারীদের অধিকার খর্ব করছে। আমাদের দীর্ঘদিনের দাবি, সেই দাবিগুলোকে আমরা বাতিল করবার জন্য এই কনফারেন্সে আমরা আহ্বান করব। এছাড়াও রয়েছে আমাদের মোটামুটি এই দাবিগুলোতেই আমরা আমাদের জাতীয় সম্মেলন এবং আগামী 12ই ফেব্রুয়ারি আমরা ধর্মঘটের দিকে অগ্রসর হচ্ছি এবং আমরা জাতীয় সম্মেলন শেষ করে এসে আমাদের রাজ্যেও ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমরা এর আগে জেলাভিত্তিক গণঅবস্থান করেছিলাম, আমরা মহকুমা ভিত্তিক আমরা অবস্থান করব, 1 থেকে 1.5 ঘন্টার অবস্থান করব এবং আগামী লড়াই কর্মসূচিকে সার্থক করবার জন্য আমরা অগ্রসর হব।